আগের দিন ক্লাসে আমরা ওই 50 নম্বর প্রশ্ন পর্যন্ত গুপ্তা বইয়ের বিএমসি সাবজেক্টটা ডিটেলসের সাথে কিন্তু সলিউশন করেছিলাম। আজকে আমরা 51 নম্বর থেকে আমরা শুরু করব। 51 নম্বর কি বলছে দেখো, 51 নম্বর যেটা বলছে দ্য প্রসেস অফ মিক্সিং ক্লে ওয়াটার অ্যান্ড আদার ইনগ্রিডিয়েন্ট। সর্বপ্রথম বলি এই ইনগ্রিডিয়েন্ট মানে কি। যেমন আমরা আরসিসির সময় পড়েছিলাম যে কংক্রিট মানে কি, ধরো এইটা রয়েছে আমাদের কংক্রিট, এইটা রয়েছে আমাদের একটা কংক্রিট। এর মানে কি, এর মধ্যে কী কী ইনগ্রিডিয়েন্ট রয়েছে না, এর মধ্যে রয়েছে সিমেন্ট, আর কি থাকে স্যান্ড, আর কি থাকছে এগ্রিগেট। ঠিক আছে, তাহলে এই যে সিমেন্ট, স্যান্ড, এগ্রিগেট এই তিনটে হয়ে যাচ্ছে ইনগ্রিডিয়েন্ট কার মধ্যে না এই কংক্রিটের মধ্যে। সিমিলারলি এখানে ইনগ্রিডিয়েন্ট বলতে কী বোঝানো হয়েছে, এই ক্লে, ওয়াটার এবং আদার ইনগ্রিডিয়েন্ট। ঠিক আছে, এগুলোকে যদি আমরা মিক্স করি, এই যে মিক্স করার যে প্রসেস ব্রিকের, ঠিক আছে, ব্রিক বানানোর সময় ক্লে ওয়াটার এবং আরও যে ইনগ্রিডিয়েন্টগুলো রয়েছে, ভাগগুলো রয়েছে, সেগুলো আমরা মিক্স করছি। মিক্স করার যে প্রসেসটা সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলি কি নিডিং বলা হয়। ঠিক আছে, নিডিং বলা হয়। কিন্তু ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক যখন আমরা করি না, তখন কিছু ইম্পর্ট্যান্ট টার্মস রয়েছে কি না, এই যে কী যন্ত্রের মাধ্যমে আমরা ম্যানুফ্যাকচারিং করা হয়, তোমার পাগ মিল যন্ত্রের সাহায্যে ক্লেকে তৈরি করা হয়, তারপর মোল্ডের মধ্যে কিন্তু ভরা হয়। তাহলে আমি কি বললাম, সর্বপ্রথম হয়ে যাচ্ছে কি মোল্ডিং, তারপরে কি হয়ে যাচ্ছে দ্বিতীয় নম্বর হয়ে যাচ্ছে ড্রাইং, তারপর হয়ে যাচ্ছে তোমার বার্নিং, 3 নম্বরে থাকে বার্নিং এবং 4 নম্বরে যেটা তোমার থাকে, তারপর তোমাকে ব্রিক হয়ে বেরিয়ে চলে যাচ্ছে। কিন্তু এখান থেকে দুটো ইম্পর্ট্যান্ট পয়েন্ট রয়েছে কি না, এই যে মোল্ডিং আর তোমার হচ্ছে ড্রাইং। এই যে ড্রাইং, এখান থেকে কিন্তু ছোট ছোট প্রশ্ন আসে, আর এই নিডিংয়ের তো থিওরি তোমাকে দেবে, যেটা দিয়েছে এরকম টাইপেরই আসে। তাহলে ইম্পর্ট্যান্ট প্রশ্ন কি তোমাকে বলে দেবে যে ইট ইজ প্রসেস অফ গিভিং এ রিকোয়ার্ড শেপ টু দ্য ব্রিক আর্থ, দ্যাটস কল, মানে সেটাকে আমরা কি বলবো, ইজ কল্ড, সেটাকে আমরা কি বলবো না মোল্ডিং। তাহলে আমি সেটা লিখে দিচ্ছি, কি বললাম, ইট ইজ প্রসেস অফ গিভিং রিকোয়ার্ড শেপ টু দ্য ব্রিক আর্থ। ঠিক আছে, তখন সেটাকে আমরা কি বলবো, মোল্ডিং বলবো। আর এই ড্রাইং কখন বলবো, ড্রাইং বলবো ইফ গিভেন ইট, লিখে দিচ্ছি আমি তোমাদেরকে, ইট গ্রিন ব্রিক বার্ন, ইট ক্যান গেট ক্র্যাক অ্যান্ড ডিস্টার্বড, তখন সেটাকে আমরা কি বলছি ড্রাইং। এই কটা টার্ম কিন্তু তোমাদেরকে জানতে হবে। কিন্তু যদি প্রশ্ন আসে পাগমিল অফ ক্লে, তখন আমরা কি বলবো, তখন আমরা পাগমিল অফ ক্লে বলছি, যে প্রিপারেশান অফ ক্লে, তখন কিন্তু আমরা অবশ্যই বলবো পাগমিল। এটা কিন্তু আবার দু রকমের হয়, একটা হচ্ছে কি না তোমার ক্ল্যাম্প, আর একটা হচ্ছে কি ক্লিন। এই যে ক্ল্যাম্প বললাম না, এটা একটু ডিফারেন্স টাইপের হয়, মানে এর মধ্যে ইটগুলোকে আমরা 15 ডিগ্রি অ্যাঙ্গেলে রাখা হয়। সেটা কীরকম, এই ধরো রয়েছে চিমনি, তো এইখানটা ব্রিক, এইভাবে ব্রিক রয়েছে, তো এই যে ব্রিকের এই যে অ্যাঙ্গেলটা, এইটা কিন্তু 15 ডিগ্রি অ্যাঙ্গেল থাকতে হবে। ঠিক আছে, এবং এটা কি তোমার এর ইনিশিয়াল কস্টটা অনেকটা লো, কি ইনিশিয়াল কস্টটা লো, কার থেকে, ক্লিন থেকে। মানে তোমার ক্লেমের ইনিশিয়াল কস্টটা লো, কিন্তু এই ক্লিমের ইনিশিয়াল কস্ট হচ্ছে তোমার হাই। ঠিক আছে, এবং এই যে তোমার ক্লেম হচ্ছে তোমার এখানে যে তোমার ইটগুলো যে বেরায়, ঠিক আছে, মানে ফার্স্ট ক্লাস ব্রিক আমরা আউটপুট করি, সেটা হচ্ছে কত 60 থেকে 70% আমরা আউটপুট করি। এই ইনিশিয়াল কস্ট লো এই দিকে হবে, ইনিশিয়াল কস্ট লো, এর কস্ট হচ্ছে কি, এর কস্ট হচ্ছে হাই। আর এখানে তোমার ফার্স্ট ক্লাস ব্রিক কত পার্সেন্ট বেরায় না, তোমার 80 থেকে 90% কিন্তু ফার্স্ট ক্লাস ব্রিক বেরায়। এবং এই ক্লিনে তোমার বেশি সংখ্যক ইট বের হয়, আর এখানে হচ্ছে তোমার কম, লেস দেন, তোমার লেস ব্রিক বলতে পারো, লেস ব্রিক আর বার্ন। ঠিক আছে, তো এখান থেকে এইটুকু মোটামুটি জানলে কিন্তু হবে। তাহলে এখানটায় আমাদের 51 নম্বর প্রশ্নের উত্তরটা কোনটা হবে, তোমরা নিজেটাই বলো। দেখো, এই যে বার্ন করা মানে কি 24 থেকে 48 ঘন্টা লাগে, আর তোমাকে এই যে বললাম মোল্ডিং,
মোল্ডিংটা তোমাকে বলেই দিলাম, মানে হচ্ছে কি ছাঁচে ভরে ব্রিকটাকে তার নিজের শেপে নিয়ে আসা হয়। আর পাক মিল হচ্ছে তোমার টেম্পারেচার। আর ড্রাইং যেটা রয়েছে, ড্রাইং মানে কি সূর্যের তাপের সাহায্যে শুকানো হবে। সেটা কতদিন সময় লাগে শুকাতে? 3 থেকে 4 দিন কিন্তু সময় লেগে যায়। ঠিক আছে, এই যে পুরো প্রসেসটা, এই প্রসেসটা তোমাকে ভাই মনে রাখতে হবে। তাহলে এখানটা আমাদের অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। অপশান এ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে আমরা যাব 52 নম্বর প্রশ্ন। 52 নম্বর প্রশ্ন কি বলছে? 52 নম্বর প্রশ্ন বলছে অ্যাডভান্টেজ অফ এ ক্লেম কম্পেয়ার টু এ কিল ফর বার্ন ব্রিক টু ইজ দ্যাট। তাহলে আমরা ক্লেমের ক্ষেত্রে কি জানলাম? ইনিশিয়াল কস্ট। 1 নম্বরে কি জানলাম? ইনিশিয়াল কস্ট হচ্ছে কি হাই। দ্বিতীয়ত কি জানলাম? দ্বিতীয় জানলাম এখানে আমরা ফার্স্ট ক্লাস ব্রিক তোমার 80 থেকে 90% ফার্স্ট ক্লাস ব্রিক আমরা পাই। এবং তৃতীয় নম্বরে কি জানলাম আমরা? তোমার মোর ব্রিক আর বার্ন। এই 3টে পয়েন্ট কিন্তু আমরা আগে জেনে নিয়েছি। ঠিক আছে, তাহলে তোমাকে ক্লেমের সঙ্গে কম্পেয়ার করতে বলছে ক্লিনে। আর ক্লেমের ক্ষেত্রে আমরা কি জানলাম? ইনিশিয়াল কস্ট লো, আর ফার্স্ট ক্লাস তোমার কত 60 থেকে কত বললাম গো, 60 থেকে 70% ফার্স্ট ক্লাস ব্রিক বেরাচ্ছে, আর তোমার লেস। তাহলে এবারে তোমরা নিজেরাই বলো এর অ্যান্সারটা কী হবে। ডেফিনেটলি অ্যান্সার সি হবে, কেন ইট হ্যাজ লেস ইনিশিয়াল কস্ট, তাই তো লেস লিখেছি এখানটায়, তাই না? তাহলে ইট ইজ লেস ইনিশিয়াল কস্ট। ওকে, চলো তাহলে আমাদের সি হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে আমরা 53 নম্বর প্রশ্নের দিকে যাব। 53 নম্বর প্রশ্ন কি বলছে দেখো। 53 নম্বর, দ্য ইন্টারনাল সাইজ অফ মোল্ড ইউজ ইন ব্রিক প্রিপারেশন ইজ। দ্য ইন্টারনাল সাইজ অফ মোল্ড ইউজ ইন ব্রিক প্রিপারেশন ইজ। কোনটা হবে অ্যান্সার? তোমরাই বলো। ইকুয়াল টু দ্য সাইজ অফ এ ফুললি বার্ন ব্রিক। কী বলেছে তোমার? ইন্টারনাল সাইজ অফ মোল্ড ইউজ ইন ব্রিক কি ইকুয়াল টু দ্য সাইজ অফ দ্য ফুললি বার্ন ব্রিক, না স্মলার সাইজ, না গ্রেটার দেন? ডেফিনেটলি গ্রেটার দেন হবে। ধরো একটা ব্রিক রয়েছে, এই রয়েছে একটা, এর মানে তোমাকে বুঝিয়ে দিচ্ছি। এই রয়েছে আমাদের ব্রিক। এই ব্রিকের সাইজ কত? না আমি ধরলাম 190 × 90 × 90 রয়েছে। তাহলে এই সাইজের ব্রিকটা আমাকে বানাতে গেলে ডেফিনেটলি তার যে মোল্ডের মানে যার মধ্যে যে ছাঁচের মধ্যে ভরে আমরা ব্রিকের শেপটা নিয়ে আসবো বা সাইজটা বানাবো, মোল্ডিং যে করব ছাঁচে ভরে ব্রিকের শেপে যে আমরা নিয়ে আসবো, নিশ্চয়ই এই ব্রিক থেকে ওর সাইজটা বেশি হতে হবে, তবে গিয়েই তো আমরা এই সাইজটা পাবো। আর যদি যদি এই সাইজটা যদি আমাদের ওই তার ফ্রেমটা যদি থাকে, তাহলে ব্রিকটা ডেফিনেটলি ফ্রেমের যে থিকনেস থাকবে সেই থিকনেসের জন্য কিন্তু আমাদের ব্রিকটা ছোট হয়ে যাবে। তাহলে গ্রেটার দেন দ্য সাইজ অফ ফুললি বার্ন ব্রিক, যার মধ্যে আমরা বার্ন করব সেটা কিন্তু ইটের সাইজ থেকে তার সাইজটা বেশি হতে হবে। তাহলে অপশান সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে আমরা যাব 54 নম্বর। 54 নম্বর কী বলছে দেখো। 54 নম্বর বলছে তোমার পাগ মিল ইজ ইউজ ফর। পাগ মিল অফ ইউজ আমি কি বলেছিলাম? প্রিপারেশন অফ ক্লে, তাই না? প্রিপারেশন অফ ক্লে যখন ম্যানুফ্যাকচারিং অফ ব্রিক পড়াই তখন বলেছিলাম পাগ মিল যন্ত্রের সাহায্যে ক্লেকে তৈরি করা হয়, তারপর মোল্ডের মাধ্যমে ভরা হয়, তাই না? তাহলে আর কি বলেছিলাম? প্রিপারেশন অফ ক্লে মানে কি বলেছিলাম? প্রিপারেশন অফ ক্লে মানে বলেছিলাম পাগ মিল। ঠিক আছে, এবং এইটা আবার দু রকমের বলেছিলাম, কি ক্লেম্প আর হচ্ছে কি ক্লিন, তাই না? তাহলে এই ব্যাপারগুলো তোমাদেরকে জানতে হবে। ঠিক আছে, তাহলে এখানে কি হয়ে গেল? অপশান এ হয়ে গেল আমাদের কারেক্ট অ্যান্সার। চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের দিকে যাব। নেক্সট প্রশ্ন কি বলছে? 55 নম্বর। 55 নম্বর যেটা বলছে দেখো, হুইচ অফ দ্য ফলোয়িং ব্রিক আর ইউজ ফর লাইনিং অফ ফার্নেস। দেখো ওভারবার্ন ব্রিক কি বলছে? ওভারবার্ন ব্রিক। আচ্ছা, ওভারবার্ন ব্রিকটা আমরা কোথায় ইউজ করি বলো তো? ওভারবার্ন ব্রিক আমরা রোডের ক্ষেত্রে ইউজ করি। রোডের ক্ষেত্রে মানে যেটা হচ্ছে তোমার পেভিং পারপাসের ক্ষেত্রে। কি পারপাস? পেভিং পারপাস। এর মানে কি ঝামা ব্রিক, এর মানে হচ্ছে কি ঝামা ব্রিক। আর এই রিফ্র্যাক্টরি ব্রিক মানে কি? দেখো রিফ্র্যাক্টরি ব্রিক হচ্ছে তোমার উইথ স্ট্যান্ড হাই টেম্পারেচার, তাই না? লিখে দিচ্ছি উইথ স্ট্যান্ড
হাই টেম্পারেচার, উইথস্ট্যান্ড হাই টেম্পারেচার। তাহলে বোঝা গেল। তাহলে এখানটা এই 55 নম্বরের কোনটা হয়ে যাবে বলো, কোনটা হবে অ্যান্সার? তোমরাই বলো, অনেক ডিপলি তোমাদেরকে সলিউশন করাচ্ছি, বলো কোনটা হবে। 55 রিফ্র্যাক্টরি ব্রিক হয়ে যাবে উইথ কি স্ট্যান্ড হাই, উইথ স্ট্যান্ড হাই টেম্পারেচার বলে দিলাম, তাহলে রিফ্র্যাক্টরি ব্রিক, তাহলে সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ওকে, চলো এরপরে আমরা যাব। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। তোমাদের ক্লাস ফোরে যেটা আসবে সেটা আমি এর পরের থেকে টোটাল 30টা মতো প্রশ্ন কিন্তু সলিউশন করবো, এবং সেটা কিন্তু আমি লাইভ থাকবো। ঠিক আছে, লাইভ ক্লাসের মাধ্যমে করাবো। রাত 9টা থেকে তো আমার মেম্বারশিপে আমি তো লাইভ করাই, তো সেই টাইমেই হবে। যদি আগে থেকে আমি করতে পারি তাহলে কিন্তু আমি তোমাদেরকে অ্যানাউন্সমেন্ট দিয়ে দেবো, আমার গ্রুপে কিন্তু জানিয়ে দেবো। ঠিক আছে, তো চলো আজকে এইখানটা শেষ করছি, নেক্সট পার্ট আবার দেখা হবে। থ্যাংক ইউ।